বাংলা লাইভ 24 এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এদিকে শুরুতেই থাকছে পাঠ্য বইয়ের ইতিহাসের বয়ান সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কেন বদলে যায়, থাকছে বিস্তারিত। এদিকে অপপ্রচারের বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল হয়েছে আজ, থাকছে বিস্তারিত। এদিকে দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, থাকছে বিস্তারিত। এবং সবশেষ জানিয়ে দেব, ফ্যাসিবাদ পতনের সময় গড়ে ওঠা ধরে ঐক্য রাখতে হবে, জুনায়েদ সাকি বললেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। নতুন বছরের শুরুতে দেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্য বইয়ের সাহিত্যের পাশাপাশি ইতিহাস নির্ভর বিষয়বস্তু বড় ধরনের পরিবর্তন এনেছে অন্তর্বর্তী সরকার। এদিকে পরিবর্তিত পাঠ্যসূচি নিয়ে শিক্ষাবিদ, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষত ইতিহাস এবং মুক্তিযুদ্ধের বর্ণনা আনা সংযোজন প্রয়োজন বিষয়টিকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে সরকার। এদিকে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের শিক্ষাক্ষেত্রে সংস্কার ঘোষণা দেয়। এর অংশ হিসেবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিসিটিবি ২০১২ সালের শিক্ষাক্রমের ভিত্তিতে পাঠ্য বইগুলো পরিমার্জন করে নতুন বইগুলোর মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা সহ বেশ কিছু বিষয়ে সংযোজন বিষয়ে প্রয়োজন। এদিকে বিশেষ করে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গদ্য, প্রবন্ধ, উপন্যাস, কবিতা বা বিষয়বস্তু বাদ দেওয়া হয়েছে। নতুন করে স্থান দেওয়া হয়েছে জুলাই আগস্ট আন্দোলনের নানা বিষয়বস্তু, নতুন গল্প, কবিতা। এদিকে বইয়ের ফ্রন্ট এন্ডারে লেখা শেখ মুজিবুর এবং মুক্তিযুদ্ধের নানা ইতিহাসের তথ্য ছবি যুক্ত থাকতো, সেগুলো এবারের বইগুলো দেখা যায়নি। সেই সঙ্গে আগের মতো বইয়ের প্রথম অংশ জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত নেই। এদিকে পাঠ্য বইয়ের পিছনে মলাটায় শেখ হাসিনার বাণী বাদ দিয়ে যুক্ত হয়েছে জুলাই আগস্ট আন্দোলনের সময় শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি। পাঠ্য বইয়ের নিয়মিত কিছু লেখক যেমন মোহাম্মদ জাফর ইকবালের লেখা বাদ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিসিটিবি নতুন শিক্ষাক্রম স্থগিত করে ২০১২ সালের শিক্ষাক্রমের আলোকে ৪১ জন বিশেষজ্ঞ ৪৬১টি পাঠ্য বইয়ের পরিমার্জনের কাজ করেছে বলে জানা গিয়েছে। এদিকে নতুন বইয়ে এই পরিবর্তন আনার কারণ হিসেবে এনসিটিভির চেয়ারম্যান কে এম রিয়াজুল হাসান ইতিহাসের সবার সব অবদান নির্মমভাবে পাঠ্য বইয়ে তুলে ধরার প্রচেষ্টা জানিয়েছেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছে তাদের অনেকের অবদানকে অবহেলা, অবজ্ঞা করা হয়েছে। বিশেষবশত অনেকের বিরুদ্ধে লেখা হয়েছে, পাঠ্যপুস্তকে রাজনৈতিক প্রচার মাধ্যম হিসেবে ব্যবহার হয়েছে। এর জন্য প্রজন্মের সামনে সঠিক ইতিহাস তুলে ধরা জরুরি হয়ে পড়েছিল। এদিকে বাংলাদেশের ইতিহাসে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাঠ্য বইয়ের বিষয়বস্তু পরিবর্তন, বিশেষ করে ইতিহাসের নতুন কোনো ব্যাখ্যা যুক্ত হওয়া এবং পুরনো অধ্যায় বাদ দেওয়া একটি ধারা লক্ষ্য করা যায়। সরকার বদলের সঙ্গে সঙ্গে তো বটেই, একই সরকার আমলে একাধিকবার পাঠ্য বই পরিবর্তন নতুন কিছু নয়। এদিকে এনসিসিটিভির তথ্য অনুযায়ী স্বাধীনতার পর থেকে শিক্ষাক্রমে ৮ বার পরিবর্তন এসেছে। ১৯৭৭ সালে প্রথম শিক্ষাক্রম প্রণয়নের পর ১৯৮৬ সালে পাঠ্য বই পরিমার্জন করা হয়। তারপর দফায় দফায় বইয়ের পরিবর্তন আনা চলতেই থাকে। এদিকে এ প্রসঙ্গে এনসিটিভির চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান বলেন, আগেই বইগুলো শেখ মুজিবুর রহমানকে নিয়ে যত অধিকথন হয়েছে সেগুলো বাদ দেওয়া হয়েছে। তার যতটা অবদান সেটুকু উল্লেখ করা হয়েছে, কোনোভাবেই বাতিল হন নাই তিনি। বিগত আওয়ামী লীগ সরকারের টানা প্রায় ১৫ বছরের শাসনামলে প্রায় প্রতিটি শ্রেণীর পাঠ্য বইতে মুক্তিযুদ্ধ ও শেখ মুজিবুর রহমানের ভূমিকাকে বেশি প্রাধান্য দেওয়া হলেও নতুন বইতে মুক্তিযুদ্ধে মাওলানা আব্দুল খান ভাসানীর অবদানকে হাইলাইট করা হয়েছে, চেষ্টা করা হয়েছিল। যুক্ত হয়েছে রাজনীতিবিদ এ কে ফজলুল হক, মুসলিম লীগ ও পাকিস্তান আন্দোলনের প্রধান সংগঠন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানী, মেজর জেনারেল জিয়াউর রহমান, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো ব্যক্তিদের কথা তুলে ধরা হয়েছে এই পাঠ্যপুস্তকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দলের বিরুদ্ধে অব্যাহত অপপ্রচার, প্রতিবাদ, বিক্ষোভ মিছিল করা হয়েছে। এদিকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র দলের পক্ষ থেকে
এ বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিবনের সঞ্চালনায় বিক্ষোভে অংশগ্রহণ করে ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী। এদিকে সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, কিছু কুচক্রী মহল, কিছু বাহিনী শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর দিয়ে নয়, তার সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে ষড়যন্ত্রের সাল বলছে। ছাত্রদল বাংলাদেশের প্রশ্নে সবসময় আপোষহীন ছিল। এইদিকে সেই দলকে রুখে দেওয়ার জন্য এমন কোনো শক্তি বাংলাদেশের মাটিতে জন্ম নেয়নি। 5 আগস্ট পরবর্তী সময়ে আমি আজকে যেখানে দাঁড়িয়েছি, বক্তব্য দিয়েছি, সেই রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে নামে বেনামে একের পর এক মব কালচার তৈরি করা হয়েছে। এদিকে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। বিগত 2 জানুয়ারি আপনারা দেখেছেন, সিন্ডিকেটের সভাকে কেন্দ্র করে এক প্রকার অসাধু ছাত্র স্বৈরাচারের দোসর 1971 সালে পরাজিত শক্তি, 24-এর পরাজিত শক্তি মিলে এক প্রকার অপপ্রচার চালিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সংগঠন ছাত্রদলের ভূমিকাকে ক্ষুণ্ণ করার জন্য রাতের আধারে একটি মব ক্রিয়েট করে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপপ্রচার লিপ্ত হয়েছে। কিন্তু আমরা কি দেখলাম? আমাদের মাননীয় প্রক্টর মহোদয় তার বক্তব্য বলেছেন, ওই দিন হেনস্থার মতো কোনো ঘটনা ঘটেনি। এ সময় তিনি আরও বলেন, আমি ভিসি মহোদয়, প্রক্টর মহোদয়কে উদ্দেশ্য করে বলে দিতে চাই, আপনারা যদি চান এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গণতান্ত্রিক উপায়ে তাদের মতামত ব্যক্ত করে, তাহলে ছাত্রদল আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে। আমরা যদি কোনোভাবে বুঝতে পারি, প্রিয় ভিসি, প্রক্টর স্যার, আপনারা সব ক্রিয়েটার সঙ্গে সরাসরি জড়িত, তাহলে আমার পক্ষ থেকে আপনাদের প্রতি হুঁশিয়ারি জ্ঞাপন করেছি। নতুন করে ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে তিনি বলেছেন, এই ষড়যন্ত্র চক্রান্তের সামনে আমরা মাথানত করব না। সব মানে বৈষম্য রয়েছে, দুর্নীতি রয়েছে। বৈষম্য দুর্নীতি দূর করে জনগণের সরকার যেন প্রতিষ্ঠা করতে পারে, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। এদিকে সন্ধ্যায় ঠাকুরগাঁও পাবলিক ফান্ডে অনুষ্ঠিত ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 1975 সাল পর্যন্ত দেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তারা কখনো সারা দেশে লুটপাট, ষড়যন্ত্র, হত্যা, গুম করে ক্ষমতায় টিকেছিল এবং তাদের দুঃশাসনে দেশের দুর্ভিক্ষ হয়েছিল। এমনকি তারা নারীদেরকে ধর্ষণ করেছিল। এদিকে তিনি আরও বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল। তারা যখনই ক্ষমতায় আসে তখনই জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়, দেশের সবকিছু ধ্বংস করে দেয়। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, আওয়ামী লীগের একদলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা নিয়ে এসেছিল। তিনি সংবাদপত্রের স্বাধীনতা সহ শিক্ষার্থীদের জন্য শিক্ষা ব্যবস্থা উন্নয়নের বহু উদ্যোগ গ্রহণ করেছিলেন। এদিকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবার আগে পড়াশোনা করে ভালো ফলাফল করা এবং নিজের পায়ে দাঁড়ানো জরুরি, সেই সঙ্গে দেশের রাজনৈতিক অবস্থার দিকে লক্ষ্য রেখে জাতীয়তাবাদী দলের লক্ষ্য অর্জনকে আরও শক্তিশালী করে জনগণের মাঝে পৌঁছে দিতে হবে বলে জানান তিনি। পতনের সময় গড়ে ওঠা ঐক্য ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। দেশের ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের নতুন স্বপ্নকে এগিয়ে নিতে ওই ঐক্য ধরে রাখা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। এদিকে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক গণসংলাপ জুনায়েদ সাকি এসব কথা বলেছেন। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার দাবি গণসংলাপ অনুষ্ঠিত হয়েছে। গণসংহতি আন্দোলনের ঢাকা মহানগর উত্তর দক্ষিণের এক কমিটি সংলাপের আয়োজন করে। 1972 সালের সংবিধান জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে পারেনি জানিয়ে জুনায়েদ সাকি বলেন, স্বৈরাচার সরকার মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে শাসন ব্যবস্থা কায়েম করে রেখেছিল। নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় স্বৈরাচারের ওই শাসন ব্যবস্থা ভেঙে জবাবদিহিমূলক ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে জুনায়েদ সাকি বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের ভিত্তি হবে শ্রমিক ন্যায্য মজুরি, কৃষকের ফসলের ন্যায্য মূল্য, গণতান্ত্রিক শ্রম আইন, যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে গণ আন্দোলনের বিজয় হয়েছে, ওই বীর রাষ্ট্রীয় স্বীকৃতি সংগ্রামের আহত ব্যক্তিদের পুনর্বাসনের ব্যবস্থা এবং গণহত্যাকারীদের বিচার করা, ওই সবই রাজনৈতিক অগ্রাধিকার হওয়া উচিত। গণতন্ত্র প্রতিষ্ঠায় গণতান্ত্রিক শক্তির ঐক্য গড়ে এবং ক্ষমতায় জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে।